আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের সোনার দেশ, আমাদের মাতৃভূমি, আমাদের প্রাণপ্রিয় দেশের বিশেষ করে অর্থনীতি, কূটনীতি চলছে কোন পথে, এবং আমাদের মন্ত্রী, মিনিস্টার আর আপনার এমপি সহ এনারা কি করছেন। আল্লাহু আকবার। কারো সম্পর্কে তো আসছে যে পার্লামেন্টে ওনারা নীরবতা পালন করছেন, যে ওনারা বিভিন্ন অবস্থা দেখে স্থবিরতা বোধ করছেন, ফিল করছেন। এটা তো হবে না। মুখের মধ্যে কুলুক এঁটে দিয়ে পার্লামেন্টে বসে একেবারে ঘোষিত এবং নির্বাচিত প্রধানমন্ত্রী হয়ে এই ধরনের নীরব ভূমিকা পালন করলে এটা তো হবে না। শুধু তাই নয়, এটা একটা কথা আসছে সেজন্যে, এবং উনি প্রধান দায়িত্বশীল। আসল ঘটনা হলো দেশের স্বার্থ এবং আমাদের যেই অর্থনীতি জাতির জন্যে সুবিধা বয়ে নিয়ে আসবে, আমাদের দেশের জন্যে সমৃদ্ধির পথ সুগম করে দিবে, তার দিগন্ত উন্মোচিত করা, এই বিষয়ে পর্যালোচনা করা, পরামর্শ দেওয়া নেওয়া, গিভ এন্ড টেক, এটা সকল দায়িত্বশীলকে এটা করতে হবে। এছাড়া এই কাজ আদায় হবে না। তো যাই হোক, আমি ভূমিকা স্বরূপ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে দুইটি আয়াত পড়ব। একটি আয়াত হল আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি সেই জনপদের অধিবাসীরা তারা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আমি আল্লাহ তাদের জন্য আসমান থেকে, জমিন থেকে বরকতের দ্বারসমূহ, বারাকার দ্বারসমূহ মুক্ত করে দিতাম। কিন্তু তারা মিথ্যারূপ করেছে, আল্লাহর কথাতে কর্ণপাত করেনি, বিশ্বাসও করেনি, আস্থাও আনেনি, কাজেও তারা কান দেয়নি, আমল দেয়নি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছেন তাদের কৃতক কর্মের উপরে। তাইলে যত অশান্তি, যত ধরনের আপনার অনুন্নতি, যত বিশৃঙ্খলা, এগুলো হলো নিজেদের কৃতকর্মের ফল। ঠিক তদ্রূপ বিশেষ করে সুদী লেনদেনের ক্ষেত্রে আল্লাহ পাক, ওটা ছিল সূরা আরাফের 96 নম্বর আয়াত। সুদী লেনদেনের ক্ষেত্রে আল্লাহ বলছেন সূরা বাকারার 276 নম্বর আয়াত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক সুদকে কেটে দেন, নস্যাৎ করে দেন, শেষ করে দেন, আর এর বিপরীতে সাদকা, খায়রাত, দান দক্ষিণ্যকে মহান রব্বুল আলামিন বহুগুণে বৃদ্ধি করে দেন। আজকে আমাদের এই দুইটা আয়াতের আলোকে যদি আমরা পার্লামেন্ট গঠন করি এবং তার মধ্যে আমাদের যে আলোচনাগুলো হয়, পর্যালোচনাগুলো হয়, গঠনমূলকভাবে সমালোচনাও হয়, যেখানে সুদ থাকবে না, যেখানে অন্যায় অপকর্ম থাকবে না, এরপরে আজকের আরো একটা পয়েন্ট আসবে, তো সেটা সহ বলবো, তাহলে আমাদের দেশের এই অবস্থা আমাদেরকে দেখতে হতো না, যেটা এখন দেখতে হচ্ছে। তাহলে 3 নম্বর যেটা খেয়াল করতে সেটা হলো অপসংস্কৃতি। আমাদের এটা 92+ মুসলিম অধ্যুষিত দেশ, এখানে তো এই অপসংস্কৃতি দেখতে হবে না। যেখানে দেখলাম যে ভারতে তারা সেই মঙ্গল শোভাযাত্রায় যেই ছবিগুলো ব্যবহার করেছে, ইমোজির মতো বেশ থেকে বেশ, অথবা ধরনের যে মানুষের ছবি, সেখানে তারা কিছু কারুকার্য প্রস্তুত করেছে। আমাদের দেশে আপনারা কি দেখলেন? শতকরা 92+ মুসলিমদের দেশ, এবং এই অপসংস্কৃতি, এই কুসংস্কার মূলত হিন্দুয়ানি রসম রেওয়াজ, শুনতে শুনতে নুগমাহায় মাহফিলে বিদাত কো কান বাহরা হো গই হ্যায়, দিল বদমজা হোনে কো হ্যায়, তাদের থেকে নিয়ে আসা হায়ার করা জিনিস, আর এখানে এসে নোংরামি আরো বাড়িয়ে দিলেন। এবং গত রাত থেকে আপনার মিক্সিং এবং ড্যান্সিং, আর তারপরে আপনার সেই স্মোকিং, এগুলো কি শুরু করলেন, ড্রিঙ্কিং সহ, যাকে লিকুইড নাম দেওয়া হয়েছে, বেহুশ হয়ে গেছে, আবার কেউ লাল পানি বলতেছে। এগুলো কি হচ্ছে? এবং বটের মূলের কাজ সেখানে দুবড়া ঘাসের উপরে হচ্ছে, কেউ বেহুশ হয়ে পড়ে আছে, কেউ কাউকে ধরে সামলা দিতে পারছে না, কে যেন কাউকে জড়ে বসে আছে। এটা কি প্রস্কোটার? এটা কি বাংলাদেশ নাকি না? এটা আপনারা চাচ্ছেন যে এটাকে আপনারা সেই আরো কোনো ইউরোপ কান্ট্রি বানিয়ে দিতে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন থেকে এগুলো হলো নির্লজ্জতার প্রমাণ, এবং এগুলো হলো দায়িত্ব অনুভূতি এর প্রমাণ, এবং এগুলো হলো দেশকে সামাল না দেওয়ার প্রমাণ। এবং যেটা বলেছিলাম যে পার্লামেন্টে বসে হোক আর যেখানে হোক, আমাদের দায়িত্বশীলরা কি করি, আমরা সামাল দিতে পারি নাই বলে আজকে এই অপসংস্কৃতি, এবং এই যে আপনার সেখানে বিভিন্ন ধরনের শিরিকেরও কাজ করা হয়। এখানে যে সমস্ত ছবিগুলো ব্যবহার করা হয়, এগুলোতে তাদের পূজনীয় বিষয় সেখানে এসে যায়। আর যেটা বেহায়াপনা দেখলেন, এটা তো হলো সম্পূর্ণ আপনার ফ্রি সেক্সের আচরণ। এটা তো ওই মুসলিম দেশে, শতকরা 92% মুসলিম দেশে, এবং দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, এটা তো হতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো, তুমি আমাদেরকে হেফাজত করো। এইভাবে করলে তো যেটা শোনা যাচ্ছে এটাই হবে। সেটা হলো যে এখন আসছে, নিজেরাই বলতেছে যে
অর্ধেকের বেশি ব্যাংক দেউলিয়া হতে যাচ্ছে। কারণ কি? ফলে ঋণের বদলে গুনতে হচ্ছে বাড়তি সুদ। এটা কি বলেছেন মাহবুর রহমান, সভাপতি আইসিসি বাংলা। কেন হচ্ছে এগুলো? এই জন্য হচ্ছে, দেশ হলো কি একটু আগে শুনলেন দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, আর সেখানে সংসদে দাপট চলে ভারতীয় দুধ কলা খাইয়ে যাকে পাইলে পুষে তারা এখানে পাঠিয়ে দিয়েছে, এবং নিজেরাই বলতেছেন যে আমাদের সংসদে ঢুকে আছে সেই ফ্যাসিস্ট সরকারের অমুক আপনার ব্যয়, তমুক জামাই, তমুক আপনার সেই সেই এগুলো হলে তো হবে না, এগুলোকে চিহ্নিত করতে হবে। সেখানে কথা চলবে কার? একজন মুখের মধ্যে কুলুপ এঁটে দিয়ে বসে থাকবে, আর কথা চলবে আরেকজনের, যার কথা একটু আগে শুনলেন, ভারতের দুধ কলা খায়া পালা পুষা। এগুলো দেশ চলবে না। আবার এক বিবৃতিতে আসছে 1.5 মাস 45 দিনে ব্যাংকের ঋণ হলো 41,000 কোটি। সেটা আবার বরিশাল নিউজে আসতে গিয়ে 51,000 কোটি। অবস্থা কি দাঁড়াবে? দেশের পরিস্থিতি দেউলিয়া তো হবেই। 3 মাসে 36 নিহত, 310 রাজনৈতিক সহিংসতা। আবার এই সেই দেশ, যেই দেশে যেই জিনিসের মাধ্যমে লাগাম টেনে ধরা হবে, যে কথাগুলো আজকে এখানে বলা হচ্ছে সেগুলো সংসদে বলা হবে, প্রধানমন্ত্রীকে শোনানো হবে, তারপরে বড় বড় দায়িত্বশীলদেরকে বলা হবে, অর্থমন্ত্রীকে বলা হবে, শিক্ষামন্ত্রীকে শেখানো হবে, যার ফলে সে ওই সপ্তাহ হয় 7 দিনে আর অর্ধেকের চেয়ে বেশি 4 দিন সে ছুটি দিবে না। ঠিক তদ্রুপ অর্থমন্ত্রী যিনি এই সমস্ত যেগুলো হচ্ছে কেলেঙ্কারি, এগুলো হতে দিবেন না। আজকে তার অবস্থা হলো 190 কোটি ঋণ খেলাপি নিয়ে উনি ধর্মমন্ত্রী হয়ে বসে আছে। আপনারাই বসিয়েছেন। তাহলে আপনারা কি দিয়ে কি গঠন করতে যাচ্ছেন? ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাবা। কাঁটা থেকে তো আঙ্গুর আহরণ করা যায় না। আঙ্গুর আহরণ করতে গেলে আঙ্গুর সেখানে গাছ থাকা লাগে, সেটাকে আঙ্গুরকে সেখানে পরিচর্যা করা লাগে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেশে 18,211 মেট্রিক টন পেট্রোল মজুদ আছে। এটা আবার আছে থাকা সত্ত্বেও কেন বলতে হচ্ছে তাইলে দেশ লাগামহীন হয়ে আছে? আপনার ভারতের অর্থায়নে না, সংকটের মাত্রা 70 দশককে ছাড়িয়ে যাবে, যেটা হলো 80-র সেই উন্নয়নকে স্থবির করে দিয়েছিল। প্রধানমন্ত্রীর মুখে কথা যদি হয়ে থাকে, এটা তো একটা যমুনা পত্রিকা থেকে আসছে। তাইলে এতটুকু স্টক থাকার পরে দেশের এই অবস্থা এবং এই দুর্দিনের কথা, এই অবস্থার কথা তিনি কেন গুনবেন? তাকে কেন এই দুশ্চিন্তা পোহাতে হবে? বরং তার সেই নেতৃত্বের লাগামকে মজবুত করে টেলে ধরতে হবে। মানুষ বলবে যে তেলের জন্য পাম্প থেকে পাম্প ঘুরে ঘুরে মানুষ একেবারে আপনার নাজেহাল, তারপরে চালকরা সিরিয়াল এর চাপে তীব্র যানজটের মধ্যে পড়ছে। এগুলো কেন বলতে হবে? কেন এই কথা শোনা যায় যে ভারতের অর্থায়নে আমার বাস ভবনে গোপন সুড়ঙ্গ এবং ব্যাংকার তৈরি করা হচ্ছে? এটা কি হলো? এটা হলো ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলে দিয়েছেন যে তুমি বলে দাও যে তোমাদেরকে মৃত্যু এসে পাবেই পাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি একেবারে কঠোর এবং কঠিন নিপুণ ভাবে নির্মিত টাওয়ারের মধ্যেও থাকো। আল্লাহু আকবার। আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে। এরপরে আল্লাহ পাক বলছেন এই কথা, যেখানে দুর্গের মধ্যে, টাওয়ারের মধ্যে যত কিছু আছে সেখানে গিয়ে তুমি আশ্রয় নাও, কাজ হবে না। মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে গিরি, যদিও তুমি পালিয়ে বেড়াও আকাশ পরে লাগিয়ে সিঁড়ি। এটা হবে না। এই মৃত্যু আসবেই আসবে। এবং বুঝতে হবে যে শত্রু দেশ, এই দেশেই আজকে ফ্যাসিস্ট সরকারকে তারা আশ্রয় দিয়েছে। সেই দেশের অর্থায়নে আপনার বাসভবনে যেই ট্যাঙ্কার এবং সেই গোপন এই পথ সুড়ঙ্গ যেটা আপনারা বলতেছেন এটা তৈরি হচ্ছে, এটা তো আপনার সেফটির জন্য নয়। এটা বুঝেই রাখতে হবে যে এটা হলো তাদের যিনি সম্রাজ্ঞিনী, তার জন্য সেটা তারা তৈরি করতেছে। আপনি এটার জন্য এই ধরনের শ্বাস নিষ্ঠান নিলে তো কাজ হবে না। এটাকে গ্রহণ করাটাই আপনার জন্য সঠিক হয় না। আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দাও, তুমি আমাদেরকে হেদায়েত করো। এরা কিভাবে দেশ চালাবে? হায় হায় হায়। 68,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আর আরো 2টি জাহাজ আসছে। আলহামদুলিল্লাহ। তাইলে তো আমাদের এখানে সমস্যার কথা না। জ্বালানি বিভাগের যুগ্ম সচিবই কথা বলেছেন মনির হোসেন। আগে যেটা আমরা বলছিলাম যে দেশে 18,211 মেট্রিক টন পেট্রোল মজুদ আছে। এটা হলো বিশ্বস্ত সূত্রে যদি কথাগুলো সাব্যস্ত হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, কথা তো ভালো। কিন্তু এটার সুষম ব্যবহার হচ্ছে না, বন্টন ঠিকমতো হচ্ছে না। আর এটার কারণ হলো অনেক আগ থেকে সেই চাঁদাবাজির যেই সমস্ত দুর্ঘটনা ঘটতেছে, শেষের দিকে এসে যেটা আমাদের জন্য কাঁদিয়েছে সেটা হলো মানবিক ডাক্তার কামরুল। উনি আপনার 2,000-এর বেশি কিডনি প্রতিস্থাপন করেছেন এবং অত্যন্ত চিপ রেটে
তার সেখানে কোনো বেনিফিট নাই, যেগুলো না হলেই নয়, হসপিটালে চলবে না, এমনকি তাদের খাদ্য খোরাকটা তিনি নিজে সেগুলো সদায়পাতি করে যাতে করে আল্লাহু আকবার কিছু সেফ হয় এবং সাশ্রয় হয়, সেখানে গিয়ে তারা এই শকুন কান দিয়েছে। এরপরে যখন হয় নাই তখন সরাসরি তারা আক্রমণ করেছে ওনার উপরেও। আবার শুনলাম খবরের মধ্যে যেটা আসছে যে আরেকজন ডাক্তার তিনি কষ্ট করে তার একটা বাসা তৈরি করেছেন, চিকিৎসক তার বাড়ি ভাঙচুর করেছে। কেন? তারা 10 লাখ টাকা চাঁদা চেয়েছিল। উনি কি 10 লাখ টাকা চাঁদা দিতে পারবেন? তিনি যে বাড়ি করলেন, হাতে কি 10 লাখ টাকা নিয়ে বসে আছেন যে তোমাদেরকে পালবেন পুষবেন, তোমাদের মতো অপদার্থ, তোমাদের মতো অবাঞ্ছিত, যাদের কোনো কাজ নাই, কোনো কিছু নাই, তো ভিক্ষা করে খাও না কেন? তোমাদের ভিক্ষা করার মতো কল্যাণ ছিল। তোমাদের এই চাঁদা চাওয়া, এটা হলো ভিক্ষুকের চাওয়ার চেয়ে, চাহনির চেয়ে এটা হলো আরো সে অপমানজনক এবং দেশের জন্য এটা লাঞ্ছনাজনক। আর আইন শৃঙ্খলার এদের জন্য এটা হলো তাদের মাথার উপরে মুগুরের আঘাত। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো। শেষের দিকে এসে গেছি, কথা তো অনেক আছে। আল্লাহ ইবনু আবিদ দুনিয়া বলেছেন, যারা নিজেদের খালি স্তুতি গায়, দেখলাম যে সংসদে, মানে আমরা যে নামাজ পড়ি, এই নামাজের মধ্যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় গেলে তো আল্লাহু আকবার, সেটা নামাজ আল্লাহর বরত্ব প্রমাণের জন্যই আগেও ডাক দেওয়া হয়েছে, আল্লাহু আকবার বলে মসজিদে আনা হয়েছে। এখানে মাননীয় স্পিকার এটা মানে একটা আয়াতের পরে পরে, মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহু আকবার, আর রহমানির রহিম আল্লাহু আকবার, মালিক ইয়াউমিদ্দিন আল্লাহু আকবার, এইটা বললে যেই রকম দেখাইতো, অথচ আল্লাহ রাব্বিল আলামিনের জন্য আল্লাহু আকবার বিধান করলে এটা বেমানান হওয়ার কোনো কথা না। তারপরেও কারো কাছে কেমন লাগতো? যে কোনো কারণে আল্লাহ এটা করেন নাই। আমাদের এরা বাক্য একটা শেষ করতে না করতেই মাননীয় স্পিকার, তো তোমার কথা বলবো তুমি কখন? আর শুধুমাত্র নিজের এলাকা নিয়ে একেবারে মানে খুব শক্তভাবে ওটা তুলে ধরলেই একটা বিষয় নিয়ে একজনের খালি বিভাগ চাই, বিভাগ চাই। তো এই বিভাগ চাইতে গিয়ে উনি যে বিভাগ এর চেয়ে কতবার মাননীয় স্পিকার বলেছে। এদেরকে এই ধরনের বক্তৃতার ট্রেনিং দেওয়া দরকার। আগে এই পার্লামেন্টে যাওয়ার আগে, যেমন আমরা আমাদের সমাজে আজকে প্রবাসে কেন মার খাচ্ছি, আমাদের লোকজন সিরিয়ালে কেন পিছিয়ে, এরা ট্রেনিং নেয় না। একটা দেশে গেলে সেখানকার সভ্যতা, ভব্যতা, সংস্কৃতি, চালচলন, ভাষা, এগুলো শিক্ষা হয় না, প্রশিক্ষণ দেওয়া হয় না। অন্যান্য দেশের সবাই যে শিক্ষিত আসে তা না, কিন্তু ওরা প্রশিক্ষিত, এই জন্য এদের র্যাঙ্ক উপরে। আমাদের এদেরকে পার্লামেন্টে তুলে দেওয়া হয়েছে, এরা কথা বলার নিয়মটাই জানে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো বললে তো হবে না। আর খালি মানে পাম পট্টি তেল এদের বলেন যে এগুলো করতে করতে তেলের তো ক্ষয় ওখানেই হয়ে যাচ্ছে। তো মানুষ পেট্রোল এর জন্য তেল পাবে কোথা থেকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা ইমাম ইবনু আবিদ দুনিয়া তার মুহাসাবাতুন নফস কিতাবের 2541 পৃষ্ঠায় নিয়ে এসেছেন যে আমাদের মানুষের স্বভাব হলো যে নিজের ভুলগুলোকেও আমরা খুব একেবারে পরিষ্কার করে দেখাই। ওই যে কালোকে সাদা করে দেখা। নিজের ছেলে কালামিয়া, তো এটার নাম রাখছে কালা চাঁদ। হ্যাঁ, চোখের যে অবস্থা, কিন্তু নাম অন্ধ, নাম অথবা কানা, নাম রাখছে বদ্ধলুচক। এই হলো অবস্থা। আর আরেকজনের ব্যাপারে বলছে কি যে সে একটা তার হীন ধারণার উপর দিয়ে অন্যদেরকে সে কি করে ঘৃণা চোখে দেখে। এই যে মানসিকতা, হীনমন্যতা, পরশ্রীকাতরতা এবং হিংসা আর প্রতিহিংসার রাজনীতি, এটা তো আছেই। আপনি প্রতিহিংসা করে মানে অন্যায়ভাবে কিছু করতে পারবেন না। ফ্যাসিস্ট সরকারের ব্যাপারও প্রতিহিংসামূলক কিছু করতে আমরা বলি না, কারণ এটা ইসলামে নাই। কিন্তু আপনি খাতির দেখাবেন যাকে আপনি একটু আগে বলা হয়েছে, কতদিন আগে এটা বলা হয়েছে যে যাদেরকে তাড়িয়ে দেশকে আপনি স্বাধীন করেছেন, কিন্তু সেখানকার জীবাণু এখন পর্যন্ত থেকে গেছে, পয়জনগুলো আপনি এগুলোকে মারেন নাই, তাহলে আপনি দেশ স্বাধীন করেন নাই। আপনার উপরে আবার সেই 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 শকুন চড়ে বসবে। আর এরা তো এখন দেখা যাচ্ছে যে আপনার ওই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা গোপন সুরুং আর এই যে ব্যাংকার, এগুলো এখানে তৈরি করে ওই দেশের টাকা দিয়ে এদেরকে এনে ফেলতেছে। হাল খুঁড়ে কুমির টেনে আনা। রাজনীতি যদি না জানো তাহলে রাজনীতি করো কেন? এই দায়িত্ব নিয়েছো কেন? আবার ওই পাম্পট্টির যুক্ত তেল ব্যবহার করে বলছে যে 100 জন আপনার প্রভাবশালী প্রধানমন্ত্রীদের মধ্যে ওনার নাম আসছে। আরে ভাই, ওনার নাম যদি 10 জনের মধ্যে আসে, এটা বলা দরকার নাই। ও বেচারা এইগুলোর কারণে ভুলে যাবে, সে তার দায়িত্ব ভুলে যাবে। 100 জনের মধ্যে নাম আসছে, উনি কি করছে নাকি, কি করছে এই দিনগুলোর মধ্যে যে আপনি 100 এর মধ্যে নাম রাখছেন? আর আগের সরকারের যত অন্যায় অপকর্ম, কোনটার সাথে উনি একমত হয় নাই। বরং কিছু বিষয় আছে যে ওরা 17 বছরে ওদের আমলে যা হয় নাই, এখানে 17 মাসেই তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে। এটা কেমন কথা? তাহলে পরে এই পাম্পট্টি যারা দেয়, এদের মাধ্যমে সবচেয়ে বেশি কি হয়? যুগে যুগে কালে কালে আমরা দেখছি নেতৃস্থানীয় লোকজনের ক্ষতি হয়ে যায়, তারা তখন নিজেদের দোষ খুঁজে পায় না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এইভাবে আমাদেরকে রাজনীতি শিখান নাই। আপনি সামনে বলবেন না, কিন্তু সরাসরি তাকে বলবেন আমার হল নিরুপায় অবস্থা, আর এবং আমি তাকে এইরকম করে বলতেছি না, অপমানবস্ত করে বলতেছি না, একসেটে বলতেছি না, আমি আমাদের দোষের কথা বলতেছি, অন্যান্য মন্ত্রীদের দোষের কথা বলতেছি, তারপরে এমপিদের দোষের কথা বলতেছি, কে কথা বলতে গেলে তার কথার যে নিয়ম জানা নাই সবগুলো বলতেছি। আমার এটা হলো পুরা দেশ এবং আমাদের সমাজ, পার্লামেন্ট থেকে শুরু করে সবগুলোকে নিয়ে একটা পর্যালোচনা মাত্র। এবং মূল কথা শুরু করেছি কোরআনের 2টি আয়াত দিয়ে, শেষ করব বড় বড় মনীষীদের 2টি আপনার উপদেশ দিয়ে। একটু আগে শুনলেন ইমাম ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহর কথা, আরেকটা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার ভুবন বিখ্যাত কিতাব কুরতুবী তাফসীর কুরতুবীর 4th খণ্ডের 49 পৃষ্ঠায় তিনি বলেছেন যে পৃথিবীর মানুষ ততদিন পর্যন্ত ভালো থাকবে, প্রত্যেকটা দেশ ততদিন পর্যন্ত ভালো থাকবে যেখানে 4টা জিনিস থাকবে। আল্লাহু আকবার। 1 নম্বর হলো, এবং এরা সব ধরনের বিপদ আপদ থেকে, বিপর্যয় থেকে, গ্লানি থেকে, এই ধরনের আপনার বিশৃঙ্খলা, অশান্তি, এগুলো থেকে তারা নিরাপদ থাকবে। বড় একটা পেটের ভিতরে এইদিকে ছুরি ঢুকাইয়া ওইদিকে বের করে দিয়েছে, ওই খালি দলের খালি প্লট পরিবর্তন হয়েছে, এখন ওই মাস্তান ওগুলো এখন হচ্ছে নিরীহ, আর এরা হয়ে যাচ্ছে এখন মাস্তান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাইলে কি ক্ষমতা আসে আমাদের অন্যায়ের প্রশ্রয়ের জন্য, অন্যায়কারীদেরকে পালন করার জন্য? এইভাবে একজনকে আইন হাতে নিয়ে মেরে পিটে শেষ করে দিচ্ছে, আরেকজনকে আপনার বেকসুর জামিনে মুক্ত করে দিচ্ছে। এইভাবে তো হয় না। আইন সবার জন্য সমান করতে হবে। এবং আলিমগণ বলেছেন, ইসলামের বিশেষজ্ঞ রাজনীতিগণ বলেছেন, রাজনীতিবিদগণ বলেছেন যে বিধর্মীর রাষ্ট্র টিকবে যদি সেখানে ন্যায় পরায়ণতা থাকে, আর মুসলিম রাষ্ট্র টিকবে না যদি সেখানে জুলুম এর কি কয় চর্চা হয়। এই জন্য এগুলো ব্যাপারে সাবধান থাকতে হবে। তাহলে বিপদ আপদ থেকে কোনো দেশ নিরাপদ থাকবে কখন? 4টা জিনিস থাকলে। একজন হলো ইমামুন আদিলুন লা ইয়াজলিম, ন্যায়পরায়ণ সরকার, সে জুলুম করবে না। 2 নম্বর ওয়া আলিমুন আলা সাবিলিল হুদা, আলেম থাকবে যে আলেম হেদায়েতের উপরে থাকবে। ওই আলিমের কাছ থেকে উনি বললে তো বলবেনই হেদায়েতের কথা, তার কাছ থেকে কোনো ফতোয়া নিতে গেলে উনি সঠিক ফতোয়া দিবেন। 3 নম্বর হলো মাশায়েখুন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউহাররিদুনা আলা তালাবিল ইলমি ওয়াল কোরআন। সেখানে বড় বড় শেখ মাশায়েখরা থাকবেন, বুজুর্গ মানুষ যারা থাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, এবং তাদের জনসাধারণকে তারা কোরআন এবং আল্লাহর দ্বীন শিখার জন্য, তারা ইলম শিখার জন্য সেখানে উৎসাহিত করবে। 4 নম্বর হলো ওয়ানিসাহুম মাসতুরাতুন লা ইয়াতাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। তাদের মেয়েরা পর্দানশীল মা বোন থাকবে। আজকে আপনারা কি করলেন? এই যে কালকে রাত্রির থেকেই আমাদের এই মা বোনগুলোর জন্য কি করেছেন, আর ওরাই বা তাদের সেই ধর্মীয় অনুভূতি কতটুকু বজায় রেখেছে? তারা যে কোন দেশে বাস করে, আল্লাহু আকবার, তারা ডক্টর শহীদুল্লাহ নাতনি, তারা আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশির নাতনি, তারা একেএম ফজলুল হকের নাতনি। এর আগে আমাদের আসল ইতিহাস দেখলে তারা হলো আবু বকর সিদ্দিকের নাতনি, ওমর খাত্তাবের নাতনি, আল্লাহু আকবার, তারা উসমান গনির নাতনি, আলী রাদিয়াল্লাহু তাআলার নাতনি, এবং এর পরে পরে তারা যেহেতু মহিলা মানুষ, আমরা বলবো তারা হলো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি। তাদের মধ্যে এর কি কোনো সামান্যতম চিহ্ন পর্যন্ত আছে? এই মেয়েদেরকে দিয়ে কি হবে? এদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এখান থেকে কি সন্তান আশা করা যায়? ডেক্সি যদি নাপাক থাকে, তাহলে সম্পূর্ণ জিনিস যদি আপনি ক্লিনও সেখানে পাক করেন, ওটা সব নষ্ট হয়ে যাবে, সব নাপাক হয়ে যাবে। ঠিক এই ধরনের মেয়েদের মাধ্যমে যেই সন্তানের আপনি আশা করবেন, এই সন্তান দিয়ে দেশ চালানো তো দূরের কথা, এই সন্তান দিয়ে সমাজ চালানো দূরের কথা, এই সন্তান দিয়ে কোনো প্রতিষ্ঠা চালানো দূরের কথা, এই সন্তান দিয়ে একটা পরিবার পর্যন্ত সুসংগঠিতভাবে চালানো যাবে না। অতএব আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন, এবং দেশের এই ক্রান্তি লগ্নে আল্লাহ পাক আপনাদের হাতে আমি বলবো দায়িত্ব এনে দিয়েছেন। এটা হলো বড় একটা আমানত। এই আমানত রক্ষা করা এইভাবে হবে না, হুলি খেলা দিয়ে হবে না। আর আপনার ওই যেখানে কথা বলার দরকার সেখানে কথা না বললে হবে না, আর যেখানে না বলা দরকার সেখানে খালি ওই বগর বগর এই ধরনের কথা বললে হবে না। আর ইয়া করেঙ্গা ওয়া করেঙ্গা, এই করেছি সেই করেছি, এখানে এটা করছি এটা করছি, এটা করলে হবে না। এটা বলেই শেষ করে দিব। জাপানের প্রেসিডেন্ট, জাপান কেন উন্নত? জাপান এখন পর্যন্ত অন্যান্য ইউরোপিয়ান রাষ্ট্রের চেয়ে 10 বছর উন্নত। আর অনেক কথা আছে, আজকে আমার সেটা বিষয় নয়। তো তাদের চরিত্র উন্নত। তাদের প্রধানমন্ত্রী যেদিন তিনি তার পদ ছাড়ছেন, তিনি বললেন যে আমার একটা প্রশংসার কথা আপনারা বলবেন, আমি এটা চাই না। আমি আমার দায়িত্ব পালনের সময় যে ভুলগুলো বলেছিলাম, আমাকে আপনারা সেই নোটটা সুন্দর করে বলে দেন, আমি এটাই বলি। সে নিয়েছে কার কাছ থেকে? আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সালাওয়াতু রাব্বি ওয়া সালামু ওয়া বারাকাতুহু আলাইহির কাছ থেকে বিদায় হজ্জে তিনি কি বলেছিলেন? আলা ফালিবাল্লিগু শাহিদুল গায়বা আলা হাল বাল্লাগতু। আগে বলছেন আল্লাহ আমি কি পৌঁছাই দিয়েছি? তাদেরকে বলেছেন তোমরা বলো। তারা বলছেন নবী আপনি পৌঁছাই দিয়েছেন।
তারপরে বলছেন যে আল্লাহ আমি তাদেরকে পৌঁছে দিয়েছি বলে তার সাক্ষ্য দিচ্ছে। এরপরে বললেন তোমরা পৌঁছে দিও আমার বাণী সবার কানে কানে, যা শুনেছো আমার থেকে সবাই যেন জানে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিচার অফ হিউম্যানিটি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর গোটা মানবতার শিক্ষা গুরু, দীক্ষা গুরু। সেখান থেকে জাপানিস্টরা এই যে শিক্ষাটা নিল, আমাদের লোকজন এই শিক্ষা নিল না। চাটুকারি করতে করতে বস 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 আর স্পিকার স্পিকার, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী, স্যার স্যার, এগুলোতে তাদের সময় চলে যায়। তারপরে নিজের দাবিটা ঘুরিয়ে পেঁচিয়ে 100 বার বলতে বলতে ফেনা তুলে তারা মনে করে যে হ্যাঁ আমি প্রতিনিধিদের কাজ আদায় করছি। না, গঠনমূলকভাবে কথা বলতে হবে। এর আগে এরা কি ফজরের নামাজ পড়ছিল কিনা ওই দিন, এবং জোহরের নামাজ এই যে যখন বিরতি আসে, আসরের নামাজ যদি ওই সময় হয়ে থাকে, এরা কি নামাজ পড়ে নাকি না গাল গল্প করে? একটা যদি দেখলাম তারা হাসি খুশিতে পুরুষ মহিলা সেখানে গাল গল্প করতেছে, হাসি রসিকতায়, এদের মাধ্যমে কি কল্যাণ আসবে? এবং পুরুষদের সাথে মিক্সিং ব্যবস্থা পার্লামেন্টে দিয়ে দেওয়া হয়েছে। একজন আরেকজনকে হাতের আপনার ইয়ে দিয়ে দৃষ্টি আকর্ষণ করছে, সেটাকে রীতিমতো আমাদের ছেলেরা হাসাহাসি করতেছে যে এই কাজ ক্লাসে হওয়ার শুনলাম হয়, এখন তো পার্লামেন্টে হচ্ছে। বলবেই তো, এই সিস্টেম কেন? বসার একটা আদব আছে, কথা বলারও আদব আছে, এবং আপনার কথার মধ্যে যে আল্লাহ গ্রহণযোগ্য দান করবেন সেই জন্য নিজের ইমান থাকা লাগবে। এরা নামে তো সবাই মুসলমান, এরা নামাজ পড়ছে কিনা পার্লামেন্টে এরকম একটা পর্যালোচনা হওয়া দরকার। আজকে কারা নামাজ পড়েছেন, পুরুষ হলে কারা জামাতে নামাজ পড়েছেন, তারপরে পুরা 5 ওয়াক্ত নামাজ কারা পড়েছেন কারা পড়েন নাই, এগুলোর খবর নিতে হবে। তাহলে পরে আপনার সেই পার্লামেন্টে আল্লাহ পক্ষ থেকে বরকত আসবে। এবং ওইটার নাম হতো আল্লাহ যেটা বলেছিলেন যে জনপদের লোকজন যদি ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করতো, তাহলে আল্লাহ পাক আসমান এবং জমিন থেকে বরকতের দ্বারগুলো উন্মোচিত করে দিতেন, উন্মুক্ত করে দিতেন, ঢেলে দিতেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কল্যাণ এবং যত আপনার বরকতের সব বিষয় আছে। এইভাবে করে মহিলাদের ক্ষেত্রে পর্দার ব্যবস্থা করতে হবে। এখানেই এসে বেপর্দাপনা বেহায়াপনা প্রদর্শন করলে কেমনে হবে? যার যার এলাকায় তারা মানুষের নামাজের ব্যবস্থা নিচ্ছে কিনা, পর্দার ব্যবস্থা নিচ্ছে কিনা, সুদি লেনদেন এটা বয়কট করছে কিনা, এবং সেখানে আপনার তহবিল করছে কিনা, চ্যারিটি ফান্ডের বিধর্মীরা আজকে আমাদের ইসলামের ওগুলো থেকে নিয়ে তারা এগুলো করতেছে। আর আমরা হা করে বসে আছি, সুদের অপেক্ষায় বসে আছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজ সেবার জন্য এদেরকে উদ্বুদ্ধ করতে হবে। তারা কে কতটুকু সমাজ সেবার কাজ করলো? আমাদের টিকটকাররা যে পরিমাণ সেবা দিচ্ছে, বড় বড় আমাদের মন্ত্রীরা এমপিরা সেবা জানে না, খালি খাই 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 খাই, ইয়া নফসি, খালি নিজেরটা। আর এখানেও যেটা বলতেছে অনেকে রাস্তাঘাটের জন্য, তারপরে আরো কিছু এলাকার জন্য ওই গম, ওই ইটা বালু, তারপরে আপনার এই যে যা কিছু আছে এগুলো গিয়ে দেখেন বেশিরভাগ তার নিজের পেটে ঢুকা দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করে আমানতদারিতার সাথে এই দায়িত্ব পালন করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। আল্লাহর কাছে তার আসমা হোসেনার ছেলেদের দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের দেশকে, আমাদের খেশকে, আমাদের জাতিকে তুমি ভালো রাখো এবং উন্নতির পথে তাদেরকে পরিচালিত করো। সব ধরনের উশৃঙ্খলা এবং বিজাতীয় অপসংস্কৃতি, পাপাচার, এগুলো থেকে আমাদের সমাজকে তুমি পবিত্র করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।